নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনার পার্টনারের রাতের ফিলিংসটা দেখব। আপনার পার্টনারের কালকে রাতে আপনার জন্য কি ফিলিংস ছিল। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো চলুন দেখিনি, স্টার্ট করি। আপনার ফিলিংস দিয়ে স্টার্ট করি। আপনি এখন কি ভাবছেন, আপনার কি এনার্জি, সেটাই দেখব। ঠিক আছে, রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, যারা সিঙ্গেল আছেন তারাও, মনের মানুষ মানে যার জন্য আপনার ফিলিংস আছে, আপনার মনে হয় তারও আপনার জন্য ফিলিংস আছে, তার জন্য এটা। ঠিক আছে, তো এটা কোনো ট্যাগ লাগাতে হবে না যে আমি ম্যারিড কিনা, আনম্যারিড কিনা, এক্সট্রা ম্যারিটাল কিনা, শুধু মনের মানুষের এনার্জিটা আপনারা চেক করবেন, বা সেম জেন্ডারে কিনা। ঠিক আছে, ভালোবাসা হতেই পারে। তো চলুন দেখে নিই, আপনার মনে কেউ থাকতেই পারে। তো আপনার মনের ভিতরে এখন কি চলছে চলুন দেখে নিই। ওকে, দ্য ওয়ার্ল্ড। আপনি খুব ডিভাইনকে বিশ্বাস করেন, তাই না? আপনি খুব ডিভাইনকে, ডিভাইনের কার্মাকে বিশ্বাস করেন। আপনি জানেন যে আপনার কষ্টগুলো ডিভাইন দেখছে, অ্যান্ড হতে পারে আপনি হয়তো ডিভাইনের কাছে কিছু চাইছেন, এমন কিছু জিনিস চাইছেন যেটাতে আপনার চোখে জল মুছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো একটা এমন সিচুয়েশনে আছেন যেখানে আপনি নিজে বুঝতে পারছেন যে সিচুয়েশনটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে না এটা সেপারেশনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ডেভিলের কার্ড, কোথাও না কোথাও এখানে আপনার সঙ্গে কেউ হয়তো খুব ক্ষতি করছে, আপনার শত্রু এখানে খুব বেশি আছে। ঠিক আছে, অ্যান্ড আপনার পার্টনার হয়তো আপনার যে, বা আপনি আপনার যে একটা হয় না, মানে এই রিলেশনে আসার পর থেকে আপনার যে অ্যাকচুয়াল যে আপনাকে আপনি ভুলে গেছেন। মানে আপনার যে একটা হাসি, একটা মানে উচ্ছল ভাব, একটা হয় না যে একটা খুশি হাসি ইনোসেন্ট ভাব, সবসময় চিন্তাগ্রস্ত, ডিপ্রেশন, টক্সিক এনার্জি, নিজেকে হারিয়ে ফেলার এনার্জি, এগুলো দেখতে পাচ্ছি। ডেভিল একটা টক্সিক এনার্জিতে থাকতে থাকতে আপনি খুব বেশি হয়তো পেনের দিকে হয়তো চলে গেছেন। ঠিক আছে, সে পেনটা হয়তো এখন বুঝতে পারছে না, রিডিংয়ে আসছে, বাট এখন হয়তো মনে হতে পারে যে কই আমি পেন নেই, অর্থাৎ এটা ডিপ ডাউনে এনার্জি রিড হচ্ছে। তো ডিপ ডাউনে হতে পারে পেনগুলো হয়তো কোথাও না কোথাও থাকে সাজানো আছে। ফোর অফ ওয়ান্স এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে ইনি আপনার হাজব্যান্ড ছিল, আপনার যে বিয়ে হয়েছিল, বা এনার সঙ্গে আপনি ম্যারেজ করতে চান বা একটা স্টেবল কানেকশনে আসতে চান, বাট কোথাও না কোথাও এটা হয়ে উঠতে পারছে না। লাভার কার্ডও এসছে, আপনি ওনাকে খুব মানে একটা টাইমে হয়তো উনি আপনাকে খুব ইমপ্রেস করে আপনার কাছে এসছে। আজকে হয়তো উনি আপনার কাছে এমন দেখাচ্ছে যে উনি কোনোভাবে আপনাকে চায়ই না। ঠিক আছে, এখন আপনি ওনাকে ইমপ্রেস করছেন। ঠিক আছে, যে কি করে সে আসবে, চেস এনার্জিতে পাগলের মতো তার পিছনে দৌড়ানো, মানে সে কী করছে না করছে, একটা এরকম এনার্জি। রাগ আপনার খুব বেশি আছে ইদানিং, খুব বেশি রাগ হচ্ছে আপনার, ঝাঁসি রানী লক্ষ্মীবাই চলে এসছে একদম। ঠিক আছে, খুব বেশি রাগ আপনার, মনে হচ্ছে যে আমি আর সহ্য করতে পারবো না, ভালোই আমি চাই বাট আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, আপনি চাইছেন নতুন কোনো বিগিনিং পার্টনার থেকে, বাট কোথাও না কোথাও হ্যাং হয়ে আছেন। ঠিক আছে, হারমেট, একা আছেন, আপনার আর কোনো শখ আহ্লাদ ভাল লাগে না। আগে যেমন আপনি মানে একটা প্যাটার্নে, কম্পিউটারের মতো একটা মানে এআই এর মতো প্যাটার্নে চলে যাচ্ছেন। ঠিক আছে, চান আপনি অনেক কিছু জিনিসই চান, বাট মুখ ফুটে হয়তো কখনো বলতে পারেন না, মনে মনেই রাখেন, বা কারোর কষ্ট হবে না, থাক চাইবো না। ঠিক আছে, এরকম একটা এনার্জি আপনাদের আমি দেখছি। তো যাই হোক, আপনি খুব ইনোসেন্ট টাইপের ব্যক্তি, মানে আপনি হয়তো সবাইকে দেওয়ার জন্য এসেছেন পৃথিবীতে, বাট নিতে আপনি হয়তো কোনোভাবে হয়তো নিতে জানেনও না, বা কীভাবে বলতে হয় সেটাও হয়তো কখনো বলেনি। আর যদি কখনো বলতে যান তো হতে পারে আপনাকে সবাই লোভী, খারাপ মনে করে, আপনাকে সবাই ব্লেম করে দিয়ে চলে যায়। আপনি কাউকে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনি যখন বলেন যে না আমি আর পারবো না, তখন আপনি লোকের সামনে, আত্মীয়র সামনে, পার্টনারের সামনে খারাপ হয়ে যান যে ও তাহলে এইটা। তো চলুন দেখিনি আপনার
পার্টনারের কাল রাতে কি এনার্জি ছিল? হুইল অফ ফরচুন, 5 of Wands, Knight of Swords, 10 of Cups, 8 of Cups, okay, King of Cups, 7 of Wands, 7 of Swords, 7 নাম্বারটা খুব বেশি আসে, 9 of Pentacles, ওকে। 8 of Cupটা কিসের জন্য এসছে দেখুন। উনি কি আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন? ওকে। যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কালকে রাতের থিংস, কোথাও না কোথাও আপনার পার্টনারের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া ভুল হতে পারে, কোনো একটা কিছু নিয়ে হতে পারে। ওনার মাইন্ডে খুব ডিস্টার্ব আছে আপনাকে নিয়ে, এই মুহূর্তে ফাইট চলছে, কি করা উচিত? ঠিক আছে, একটু রাগ ওনার মনের মধ্যেও আছে, একটু দূরত্ব উনিও মেনটেন করছেন আপনার থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উনি ক্ল্যারিটি আপনাকে সেইভাবে দিতে ওনার মনে হচ্ছে যে এখনই আমি ক্ল্যারিটি দেব, মানে উনি নিজের সঙ্গে জুড়ে নিজের মধ্যে ভাবছে আপনার সঙ্গে যদি কোনো কিছু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু যদি হয়েছে, সেগুলো নিজের মনের মধ্যে রিভাইজ করছে বা জানার চেষ্টা করছে বা সেটাকে লজিক খুঁজছে, সেটা নানা রকম জিনিস বসে বসে সেটাকে করছে এই মুহূর্তে। হুইল অফ ফরচুনটা কেন এসছে? হুইল অফ ফরচুন, ওকে। একটা কথা বলি, উনি যতই আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন, সাময়িকভাবে উনি দূরে যাওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে, বাট দূরে যাওয়ার চেষ্টা যত করছেন তত কিন্তু আপনার কাছে আরও টানটা বাড়ছে। একদিন হয়তো ভেবেছে না ঠিক আছে আমি আর ওকে দেখবো না, চেস করবো না, আমি এর থেকে দূরে যাব, ঠিক আছে, বাট তারপর দিনই হয়তো আপনার প্রতি আবার টানটা ফিরে এসে আবার আপনার জন্য একদম ছটপটানি বেড়ে যাচ্ছে। কথা বলতে চায়, ওনার মনের মধ্যে অনেক কথা জমে আছে, আপনাকে অনেক কিছু জিনিস বলতে চায় পরিষ্কারভাবে, ঠিক আছে। ওনাকে মনে হচ্ছে যে আপনি খুব বেশি ওনাকে অ্যাফোর্ড করাচ্ছেন, বা আপনি চেঞ্জ হয়ে গেছেন, বা আপনার মধ্যে এখন লজিক্যাল জিনিসটা খুব বেশি হয়ে চলে এসছে। আপনি হয়তো ওনাকে হয়তো আগের মতো ভালোবাসেন না, আপনার মধ্যে একটা ইগো চলে এসছে ওনার মনে হচ্ছে, ঠিক আছে। বাকি দেখুন, বাকি যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে কিন্তু উনি হারমোনিয়াস এনার্জি এখনও চান, ঠিক আছে। রাগ অভিমানের জন্য মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে না এখান থেকে বেরিয়ে যাবেন, এইটাও কাপটা এসছে, হটকারিতার সিদ্ধান্ত, ঠিক আছে। যেহেতু একা ওনার থাকতে ভালো লাগছে না, ঠিক আছে, আপনিও সেরকমভাবে ওনার সঙ্গে সেইভাবে ওনার সঙ্গে মিশছেন না, বা যেটা উনি চাইছেন সেটা দিচ্ছেন না, তো ওনার একটা হটকারিতা, ওনার মনে হচ্ছে যে না বেরিয়ে গেলে ভালো হয়, ঠিক আছে, আমি হয়তো এখানে ভালোবাসা নিয়ে আমাকে খুঁজতে হবে কিছু, আমাকে নিজেকে খুঁজতে হবে, কোথায় আমার হ্যাপিনেস আছে সেটা আমাকে খুঁজতে হবে, এরকম টাইপের একটা মানে হারমেট এনার্জির মধ্যে আছে। বাট যেখানে উনি যাচ্ছেন, মানে যে ধরুন মেডিটেশন বা কিছু করছেন বা নিজের সঙ্গে যখন জুড়ছেন, তখন বুঝতে পারছেন যে হ্যাপিনেসটা কিন্তু আপনার সঙ্গে কমিটমেন্ট, আপনার সঙ্গে লয়ালিটি, আপনার সঙ্গে একসঙ্গে থেকে আপনার সঙ্গে সমস্ত কিছু এনজয় করে হ্যাপিনেসটাও আপনার থেকে দূরে গিয়ে উনি কিছুই পাননি আজ পর্যন্ত, এদিক ওদিক ভটকে আপনার কিছুই পাননি, হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি আপনার সঙ্গেই, ঠিক আছে। হতে পারে আপনার পার্টনার একটু মেডিটেশন বা এগুলো হয়তো খুব বেশি করছেন এখন বসে বসে, বা নিজের সঙ্গে জোড়ার চেষ্টা করছেন। উনি যত নিজের সঙ্গে জুড়ছেন তত বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার কানেকশনটা আলাদা লেভেলের। সেক্রাল চক্রা, সোলার প্লেক্স চক্রাতে ওনার ওই ইগো যদি খুব বেশি থাকে ওনার, ঠিক আছে, ওনার দেখবেন পেটটা ফুলে গেছে, হতে পারে আপনি যদি ওনাকে সামনে থেকে দেখেন তো হতে পারে ওনার পেট বা কিছু ফোলা দেখতে পারেন। কারণ হচ্ছে ওনার আমাদের চাকরাতেও কিন্তু এফেক্ট করে, ঠিক আছে। একটা জিনিস বলি, আমাদের বডি কিন্তু আমাদের ইমোশনালকে ক্যারি করে, আমাদের পেনকে ক্যারি করে, আমাদের ইগোকে ক্যারি করে, আমাদের সেলফ ওয়ার্থকে ক্যারি করে, আমাদের অ্যানসেস্টার এনার্জিকে ক্যারি করে, ঠিক আছে। পেট ফুলা, যেখানে দেখবেন পেট আমাদের ফুলে আছে, অম্বল গ্যাস খুব বেশি হচ্ছে, তাহলে বুঝবেন আপনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, ঠিক আছে, সেটাকে হিল করতে হবে। অ্যাঙ্গার আছে খুব বেশি, সেটাকে হিল করতে হবে। আপনার যদি কাঁধে
খুব বেশি ব্যথা করে কাঁধে বা পিঠে, তাহলে বুঝবেন আপনার থ্রোট চাকরা ব্লকটা আছে, প্লাস হচ্ছে আপনি অনেক কাঁধে ওজন নিয়ে বসে আছেন। আপনার পায়ের তলে যদি খুব ব্যথা করে, তাহলেও আপনি বুঝবেন যে আপনার খুব বেশি, এটা সবাই আলাদা আলাদা মত দিতে পারে, ঠিক আছে, বাট আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি, পায়ের এনার্জিটা অ্যানসেস্টার ক্যারি করে, প্লাস হচ্ছে বোঝা ক্যারি করে। আপনি যদি অনেক বোঝা, অনেকের বার্ডেন এনার্জেটিকভাবেও নেন, তো পায়ের তলে ব্যথা অ্যান্ড এনার্জি লস ফিল হবে, ঠিক আছে। তো বাউন্ডারি খুব দরকার, বাউন্ডারি না করলে লাইফে কোনো গ্রোথ করা যায় না, মনে রাখবেন। বাউন্ডারি করলেই লাইফে আপনার সব কিছু চলে আসবে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার একটু রাত্রেবেলা হেজিটেশন বা নিজের সঙ্গে জুড়েছে বা কোনোভাবে নিজের সঙ্গে অনেক কিছু চিন্তা করছিলেন, উনি বসে বসে অনেক চিন্তা করার এনার্জি। মাঝে মাঝে মনে হচ্ছিলো আপনাকে মেসেজ পাঠাই, আপনাকে কোনো কিছু পাঠাই, বাট উনি মাঝে মাঝে মনে হচ্ছিলো যে উনি একবার কথা বলি, বাট কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে উনি একটা টাইমে আপনাকে হার্টও করেছেন। সব কিছু আপনার দোষ নয় যে আপনাকে ব্লেম, আপনি যদি কোনো একটা কথা ওনাকে বলেছেন, তো সেটা দোষ সবসময় আপনার না। কথাটা বলেছেন যদি আপনি ক্যারেক্টারলেস বা কোনো কিছু যদি কথা তুলেছেন বলেছেন, তো দোষটা আপনার না, ঠিক আছে। ওনার এই যে 7 অফ সোর্সের এনার্জি, চিট করার এনার্জি বা কোনোভাবে আপনাকে লুকাবার এনার্জি, এইগুলো বারবার চোখের সামনে এনেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তো সেই জন্য হয়তো হয়েছে। সবসময় এমন না যে মানুষ সবসময় বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে। প্রত্যেক মানুষের একটা ভাবনা আছে, প্রত্যেক মানুষের একটা চিন্তা আছে, তাই না? তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কালকে গভীর চিন্তাতে মগ্ন ছিল, একটু রাগও দেখতে পাচ্ছিলাম। তো এখান থেকে দেখে নিয়ে আরও কী কী এনার্জি আছে। ওকে, আই এম লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি নিজেকে লাকিয়েস্ট পারসন মনে করে, কারণ আপনি ওনার লাইফে আছেন, ঠিক আছে। ডিপেস্ট ফিলিংগুলো দেখতে পাচ্ছি, আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, আই এম ইন ইউ, ইউ আর ইন মি। তো এখানে যেটা বলছে যে আমি তোমার জন্য, তুমি আমার জন্য, আনকন্ডিশনাল লাভ ফিল হয়। মেমারিজ মিস করছে উনি ব্যাডলি রাইট নাও, খুব বেশি, কালকে রাতে আর কি। সার্চ হতে পারে, মোবাইলেও সার্চ করেছে, এক দুবার হয়তো সার্চ করেছে। হোল্ডিং অন, কিছু টাইম ওনার আরও চাই, ভালোবাসাটাকে পুরোপুরি আপনাকে দেওয়ার জন্য আরেকটু টাইম চাই। ফেক, ইউ আর নট লাভ, ওকে, চেঞ্জ ডিয়ার। বললাম না যে আপনি চেঞ্জ হয়ে গেছেন ওনার মনের মধ্যে, এটাই বলছে যে আপনি ফেক, হয়তো আপনি আগের মতো নেই। এবার এটা কখনো সম্ভব না যে মানুষ একই টাইপে থাকবে, মানুষ মানে এত যদি আপনি পেন পেয়েছেন, আপনার এনার্জিটা আমি দেখলাম, তো এত পেন পাওয়ার পর সেই ইনোসেন্ট এখনও আছেন, বাট কিছু তো চেঞ্জ হবে, এটা তো প্র্যাকটিক্যাল, ওনাকেও ভাবতে হবে, তাই না? বোকা মানুষ তো সারা জীবন বোকা থাকে না, থেকে থেকে মানুষ শিখে, তাই না? তো এখানে তো আপনি অনেক দিয়েছেন ওনাকে, তারপরে গিয়েও যদি আপনাকে এটা বলে, তো ওটা ওনার ভুল। এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকসেপ্ট ইউর, আপনার গুণ দোষ উনি অ্যাকসেপ্ট করছেন, এখানে উনি বলতে চাইছেন আপনাকে। ফাইনাল ডেস্টিনেশনে আপনি এই মুহূর্তে কোনো কারণের জন্য আপনার থেকে দূরে আছে, সেটাই বলছে। আপনি ওনার জন্য খুব মূল্যবান, কন্ট্রোল করতে চান আপনাকে, আপনি শুধু আপনাকে উনি কন্ট্রোল করতে চান, ঠিক আছে, মানে উনি আপনাকে কন্ট্রোল করতে চান। অথচ যদি আপনি বলেন যে তুমি এগুলো করছো কেন, ওগুলো করছো কেন, তখন বলবে আমি যা খুশি তাই করতে পারি, ঠিক আছে, আমার লাইফ। বাট আপনি যখন আপনি যদি বলেন যে হ্যাঁ জেলাস ফিল করার জন্য, হ্যাঁ আমি মুখ, আমি রমুক, এসো আমি ঘুরছি এগোচ্ছি, জ্বলে যাবে উনি, ঠিক আছে। কমপ্লেন্ট, ওনার মনে হচ্ছে আপনি কোনো ওনাকে কেয়ার করেন না, ঠিক আছে। আপনি মনে হয় আপনার কোনো কেউ ক্রাশ পাস আছে, ক্রাশের সঙ্গে আপনি মনে হয় করছে, স্পাই করছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি কোনো না কোনো দিন ছেড়ে যাবেন ওনাকে, এরকম একটা এনার্জি ওনার মধ্যে ভয় আছে। আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম, উনি এটা মুখে হয়তো বলছে ডিফিকাল্ট টাইম, আই থিঙ্ক সো উনি মনে হয় কখনো ডিফিকাল্ট টাইমে আপনার থাকেনি, আপনাকে নিজেকেই নিজে হ্যান্ডেল করতে হচ্ছে সব কিছুই, তাই না? কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। রিডিংটা রেজোনেট করছে তাও কমেন্টে জানাবেন, না করছে তাও কমেন্টে করতে পারেন, কারণ সবসময় রেজোনেট করবেই এটা তো গ্যারান্টি দেওয়া যায় না জেনারেল রিডিং। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যারা স্টোন নিতে চান,
এই স্টোনগুলো খুবই ভালো, মানে ম্যাজিক্যাল ক্রিস্টাল, খুব তাড়াতাড়ি কাজ হয়। এই স্টোনগুলো অবশ্যই আপনারা নিতে পারেন, ধারণ করতে পারেন, ঠিক আছে। এই স্টোনগুলো কিন্তু খুব ভালো, খুব ভালো, আমি নিজেও পড়েছি, ঠিক আছে, ভালো বলেই পড়েছি। অ্যান্ড আমার যত ক্লায়েন্ট নিয়েছে তত সবাইকার আমি পজিটিভ, একজন আমাকে নেগেটিভ বলেনি, সবাই পজিটিভ দিয়েছে। তো অবশ্যই মানে নেওয়ার সঙ্গে সঙ্গে গুড নিউজ পেয়েছে। তো অবশ্যই আপনারা নিয়ে নিন, এগুলো খুব ভালো, যাদের ইচ্ছা আছে যে হ্যাঁ রিলেশনটাকে আমাকে ঠিক করতে হবে। ফাউন্ডেশন, ইউর লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট, আওয়ার লাভ, সরি ইউর না, আওয়ার লাভ, আপনাদের লাভটা কোনো দিনও এক্সপায়ারি ডেট নেই, সারা জীবন চলতে থাকবে, এরকম টাইপের ওনার এনার্জি আছে। বাট এখানে সেপারেশনে যদি আপনারা আছেন, সেপারেশনের জন্য উনি খুব একটা হ্যাপি নেই, মানে সেপারেশনে তো কেউ হ্যাপি থাকে না, যাই হোক ওনার কিন্তু মাইন্ড কিন্তু ডিস্টার্ব আছে। বাট উনি কিন্তু একটু রাগ আছে ভিতরে, কারণ ওনার মধ্যে অনেক কিছু, মানে ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে ভালোবাসেন না, আপনি মনে হয় চেঞ্জ হয়ে গেছেন, ঠিক আছে। রাগের কারণগুলো আমি বলে দিলাম আপনাকে। কারেন্ট এনার্জিটা দেখবো কি আছে, রাগটা কমেছে কিনা। চ্যারিয়েট, কারেন্ট আজকের এটা এনার্জি, কালকে রাতে দেখলাম টাওয়ার, রাগ এখন আছে, ঠিক আছে, স্টাক হয়ে আছে, বাট ভালোবাসে আপনাকে, ভালোবাসে। হারমেট, স্যাড আছে। অ্যান্ড এম্পায়ার কার্ড এসছে, আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে। এবারে দিতে চাইছে বলে একদম পাগলের মতো দিতে চাইছে না, মানে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন উনি, খুব স্লো কিন্তু, ঠিক আছে, অ্যাকশন নিতে চান, হয়তো কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে সিচুয়েশনটাকে ঠিক করার ইচ্ছা আছে, ঠিক আছে, ভালোবাসা আপনাকে দিতে চান। আর লয়ালিটি যেটা এতদিন ছিল না, সেই জিনিসটা হয়তো কাজ করছেন উনি। এখানে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, মনের ভিতরে অনেক কিছু ওনার আপনার জন্য ডিপ ফিলিংস রাখেন উনি, কারণ কিং অফ কাপ, হাই প্রিস্টেস এগুলো দিয়েছে, বাট উনি কিন্তু দেখান না, ঠিক আছে। টাওয়ারটা কেন এসছে, ডিভাইন টাওয়ারের কেন কার্ড এসছে দেখিনি। টাওয়ারটা এসছে এই কারণে যে ওনার হয়তো সাডেন আজকে রিয়েলাইজেশন হতে পারে যে আমাকে যাওয়া উচিত, ঠিক আছে, না গেলে হয়তো সিচুয়েশনটা আরও বিগড়ে যেতে পারে, ঠিক আছে। আগে যেমন আপনি ওকে মানে খুশ করার জন্য পাগল হয়ে থাকতেন পুরো, ঠিক আছে, আপনার মানে ওনাকে কি করে ওনাকে খুশ করা যায়, কীভাবে ওনাকে ইয়ে করা যায়, তো এগুলো এখন কম আছে। ডিভাইন গাইডেন্স দেখবো, তারপর ওনার কিছু মেসেজ দেখবো, তারপরে আমরা ইয়েটা দেখবো, ঠিক আছে, উনি কি আপনাকে কারেন্ট ইয়ে করতে চায়। ওকে, টুইন ফ্লেম টেলিপ্যাথি, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। টুইন ফ্লেম কানেকশনে যদি আপনারা থাকেন, একটা কথা বলি, টুইন ফ্লেম শুধু আমি টুইন ফ্লেম কানেকশনে আছি বললেই টুইন ফ্লেমে ইউনিয়ন হয় না, ঠিক আছে। ইউনিয়নের জন্য কিন্তু অবশ্যই ইনারক করা দরকার, আমি কিন্তু ইনারক করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড হচ্ছে টুইন ফ্লেম কানেকশনে অবশ্যই আপনার মানে এটা লাভের জার্নি নয় যে লাভ করব, মানে ইয়ে করব, লাভের জার্নিও আছে, এটা পুরোটাই একদম ইয়ে না, এটা হচ্ছে নিজেকে পাওয়ার জার্নি, নিজের অস্তিত্বকে খোঁজার জার্নি, নিজের পেইনগুলোকে রিলিজ করা। সেই জন্য এই জার্নিতে মানে এলে খুব পেইনগুলো ট্রিগার হয়, খুব বেশি কষ্ট হয়, এত কষ্ট হয় সেগুলো ভাবার বাইরে হয়। তো টুইন ফ্লেম জার্নিতে অবশ্যই ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্ক করতে হবে মানে নিজের জন্য 2 ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে জার্নালিং করা। জার্নালিং করা মানে এটা শুধু জার্নালিং করাও নয়, অনেক কিছু ইস্যুসগুলোকে হিল করতে হবে, সাবকনসিয়াস মাইন্ডকে হিল করতে হবে। এখানে টুইন ফ্লেম জার্নিতে মানে লেয়ারের পর লেয়ার, একদিন দুদিন হিলিংয়ের মাধ্যমে নয়, বা রেকি হিলিংয়ের মাধ্যমে কিন্তু টুইন ফ্লেম হিলিং হয় না, বা এঞ্জেল থেরাপির মধ্যেও টুইন ফ্লেম হিলিং হয় না। টুইন ফ্লেম হিলিং কিন্তু অনেক মানে ইয়ে করে হতে, মানে অনেক নিজের উপর কাজ করে 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 1 বছর 2 বছর 3 বছর তবে গিয়ে হিলিং হয়, তবে গিয়ে ইউনিয়ন সম্ভব হয়, পসিবল, নাহলে কখনো ইউনিয়ন পসিবল নয়। ঠিক টুইন্স কোনো কিছু যদি ভাবছেন তো, সরি আওয়াজ হচ্ছিলো ঘরে, তো যাই হোক অ্যাওয়েকনিং আপনার পার্টনারের চলছে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইয়োর সোল ইজ, আপনার সোল হচ্ছে আপনার কাউন্টার পার্টের সঙ্গে খুব তাড়াতাড়ি মিট করতে পারে। হোলনেস, আপনাকে একটা হোলনেসের মধ্যে আসতে হবে, নিজের উপর কাজ করতে হবে, মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স করতে হবে। ইনার মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স যদি না হয়, আউটার কখনোই সম্ভব না। আই লাভ ইউ, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, এমন নয় যে ভালোবাসে না, বাট
উনি বারবার এখানে দেখতে পাচ্ছি ভালোবাসে, বাট ওনার যেহেতু কোনো একটা কানেকশানে যদি আপনি থাকেন তাহলে হতে পারে এখানে কিছু প্রবলেম আসছে, ঠিক আছে? সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। তো এখানে যেটা দেখে নিই কী মেসেজ, 5টা মেসেজ নেব, কী মেসেজ দিতে চায় আপনাকে। প্লিজ ডোন্ট ওয়েট, প্লিজ ডু, আপনি নিজের হার্টের জন্য যেটা ভালো সেটা করুন। ডোন্ট ওয়েট ফর মি, ওনার মনে হচ্ছে রেগে বলছে এটা, ঠিক আছে? কবে এই পেনটা স্টপ হবে? আপনার ফিলিংই ওনাকে বাঁচিয়ে রেখেছে। উনি কেন লস্ট ফিল করছে? উনি আপনাকে হ্যাপি করতে পারবে না। এটা হার্ট করেছেন, আপনি খুব হার্ট করেছেন খুব বেশি ওনাকে। আপনি কি মানে হোয়াই, উনি কি অন্য কাউকে ডিজার্ভ করে? উনি কি করবেন? উনি কি বেরিয়ে যাবেন? বুঝতে পারছেন না। উনি এখানে বলছে আপনি মনে হয় হার্ট করেছেন কিছু, ওনাকে হার্টের এনার্জি আসছে, মানে আপনি কিছু কথা বলেছেন যেটাতে উনি খুব বেশি হার্ট হয়ে গেছেন, ঠিক আছে? এটাই আসছে আজকে। তো যাই হোক, এখানে দেখবো অ্যাকশন কি নিতে চলেছে উনি, ইমিডিয়েট অ্যাকশন কি নিতে চলেছেন। 9 অফ পেন্টিকাল, বটম অফ দ্য ডেক দেখি 8 অফ পেন্টিকাল। দেখুন রিলেশনটা তো ছাড়বে না এত সহজে, বাট একটু যদি উনি রেগে আছেন তো আপনি দেখুন কারণগুলো খুঁজুন, খুঁজে আপনি রিলিজ করুন, এনার্জেটিক ওয়াইজ কাজ করুন, বা আপনি যদি খুব বেশি ওনাকে ইয়ে করেছেন তাহলে আপনি ফোন করতে পারেন। বাকি এই মুহূর্তে উনি কাজ করবেন, মানে আসবেন, বাট ধীরে ধীরে মনে হচ্ছে আসবেন, হঠাৎ করে আসবেন না, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।